হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো পূর্বের মতন কিন্তু আরেকটা প্যানেলের রিভিউ নিয়ে চলে আসলাম আমি। তো আগে একটা প্যানেলের রিভিউ করেছিলাম, আমি অবশ্যই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। তো সেই ভিডিওটার দেখা হচ্ছে এই জেনেটিক জেনেটিক 150। তো আজকে হচ্ছে এই প্যানেলটা রিভিউটা করে দেখাবো যে এই জেনেটিক প্যানেলটা কতটা ভালো। তো আপনারা যেহেতু কিনতে যাচ্ছেন, বাসায় যে পরিমাণে লোডশেডিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সোলার সিস্টেমটা খুব ভালো মানের কাজ দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখানোর জন্য নিয়ে আসলাম হচ্ছে জেনেটিক। আর এই জেনেটিকটাকে আজকে হচ্ছে আমি লোড টেস্ট দিয়ে সবভাবে দেখাবো যে প্যানেলটা কেমন এবং কতটা ভালো হবে এই প্যানেলটা নিলে। তো বন্ধুরা, প্যানেলটা অবশ্য আমি একবার আনবক্সিং করেছি, কারণ এটার পিছে যে জাংশন বক্সটা আছে ওই আদার্স প্যানেলে যেমন আপনার ক্যাবেলটা দেওয়া থাকে, অবশ্যই এই প্যানেলটায় ক্যাবেলটা দেওয়া থাকে না। তো ওই ক্যাবেলটার জন্য আমি হচ্ছে এটাকে খুলে একবার আনবক্স করছি, তারপর আরেকবার ট্রাই করব। সূর্য, হাই ভাই, এটা একটু চাপা, ব্যাস। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জেনেটিকের 150, আর এটার সেলগুলো কিন্তু খুব বেশ সুন্দর এবং ফুল ব্ল্যাক এইটা। আর এটা কিন্তু আপনার ফুল কাট না, এটা হচ্ছে হাফ কাট 7 বার্স, 1 2 3 4, 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে 7 বার্স। তো প্যানেলটা কিন্তু খুবই ভালো এবং এটার বডিটা হচ্ছে খুবই শক্তপোক্ত। অন্যান্য প্যানেলের মতন এটা বডিটা খুবই শক্তপোক্ত। তো সব থেকে বড় বিষয় যেটা, এই যে যে ক্যাবেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যাবেলটা হচ্ছে আমি নিজে কানেকশন করছি, কারণ এই জাংশন বক্সের সাথে কোনো ধরনের ক্যাবেল থাকে না। তো এটাকে আমি হচ্ছে নিজে ক্যাবেল করে দিয়েছি ক্যাবেলটাকে। আর একটা জিনিস দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে 6 RM তার। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, 6 RM তার দিয়ে যদি আপনি ক্যাবেল কানেকশন করেন তাহলে সব থেকে ভালো হবে। তো আপনি এটারও আপনাদের বিষয়টা একটু দেখাই, জায়গাটা একটু ধরো। হ্যাঁ, আপনারা একটু দেখেন এটার ক্যাপাসিটি কি কি আছে না আছে, সম্পূর্ণটা দেখে নিন। দাও, বল দাও। তো বন্ধুরা, বরাবরের মতন অন্য অন্য প্যানেলের মতন এটারও জাংশন বক্সটা একটু দেখার দরকার। আমি দেখাই আপনাদের এটারও জাংশন বক্সটা। আসলে আমি এখানে কোনো সোল্ডারিং করিনি, বাট এটা হচ্ছে এইভাবে আমি ক্লিপিং করে দিয়েছি। এটার ভিতরে 6টা ডায়োড ব্যবহার করা হয়েছে, বাইপাস ডায়োড বলা হয়। এবং আমি এটার সাথে কানেকশনে ব্যবহার করেছি হচ্ছে 6 RM ক্যাবেল। তো এটাও IP60, কত আছে এটা রেটিং একটু দেখে নেই। IP68। এটা কিন্তু ওয়াটার প্লাস হচ্ছে ডাস্ট দুটোটাই কাজ করবে, কারণ এই যে ভিতরে যে একটা গ্যাসকিট দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু এটার কাজটা হয়। তো বেশি দেরি না করে চলেন তো শুরু করে দেই এটার লোড টেস্ট। এটা দেখার বিষয়, এটা আমাদের কেমন পারফরমেন্স করে, তো এটা হচ্ছে আমাদের আগে দেখার বিষয় হবে। তো বন্ধুরা, আসলে হচ্ছে এইখানের অ্যাঙ্গেলটা ওইভাবে নির্ধারণ করা যাচ্ছে না, যার জন্য আমি ছাদের যে ওয়ালটা আছে ওয়ালটা। তো বন্ধুরা, এখন দেরি না করে চলেন এটা লোডটা টেস্ট করে দেখি বরাবরের মতো। তো যেহেতু আমি এই ক্যাবেলটা নিজে ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমি হচ্ছে জাহাজের পুরাতন তার 6 RM ক্যাবেল বলে এটাকে। যেহেতু দুটোই কালো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা লাল করে দিয়েছি। তো আগে হচ্ছে আমাদের মিটার থেকে হচ্ছে এটাকে টেস্ট করে দেখব। আগে ভোল্টেজটা চেক করে দেখি যে এটার ভোল্টেজটা কেমন আসছে এটা দিয়ে। আগে ভোল্টেজটা চেক করি, এখানে দেখা যাচ্ছে 24.2, 24.2 ভোল্ট। এবার হচ্ছে আমরা এম্পিয়ারটা চেক করব। এবার এম্পিয়ারটা একটু চেক করে দেখি কত দেখাচ্ছে। দেখেন 8.19 এম্পিয়ার। তো 8.19। তো বরাবরের মতন আমার যে লোড মিটারটা আছে, তো এই লোড মিটারটা দিয়ে হচ্ছে এখন লোডটা দিয়ে দেখব যেটার পারফরমেন্স কেমন দেখায়। তো সেই বরাবরের মতন আবারও পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কানেকশনটা করে নিতে হবে। এটা যেহেতু 6 RM ক্যাবেল, এটার খেরগুলো হচ্ছে অনেক মোটা। তো আমি পজিটিভে পজিটিভ। তো এটার কাজ শেষ, এটা আপাতত প্রয়োজন নাই, একে ওর জায়গায় রেখে দিলাম। এবং ব্যাটারি কানেকশনটাকে একটু দিয়ে নেই, তাহলে একটু মনে হচ্ছে যে ভালো হবে।
তো একটা ব্যাটারি বিষয় বলতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি এই প্যানেলটা ক্রয় করেন সেটা নির্দ্বিধায় নিতে পারবেন। কারণ আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট একটা প্যানেল। জেনেটিক, যেহেতু এটা চায়না ব্র্যান্ড, তো চায়না ব্র্যান্ড হলো এটা যথেষ্ট একটা ভালো মানের প্যানেল। তো আমার লোড মিটারে সংযুক্ত করে দিলাম। তো এইখানে আমি দেখানোর জন্য একটু চেষ্টা করব। আমার ফোনটাকে একটু বের করে নেই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 24.24 ভোল্ট এইখান থেকে পাচ্ছে। 24.24 24 24.24 পাচ্ছে। তো এবার এটাকে লোডটা টেস্ট করে দেখব এটা কত এম্পিয়ার খাচ্ছে এবং দিচ্ছে। 65 ওয়াট পাচ্ছি এখান থেকে আমি, আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন, এবং এম্পিয়ার পাচ্ছি 6.58। ধরেন মোটামুটি যা আছে ধরলাম আমি এখানে 6.5 এম্পিয়ার, 66 65 এমনটা পাচ্ছি। তাহলে আমার এম্পিয়ার আসছে হচ্ছে গুণ এম্পিয়ার 6.57। তাহলে দেখেন আমি প্যানেল থেকে পাচ্ছি 150 ওয়াটের প্যানেল 159 ওয়াট। হয়তো ভাবতে পারেন যে এটা কিভাবে, এটা বিষয়টা কি বা কিভাবে করতে হয়। তো এইখানে দেখাচ্ছে আপনার 159 ওয়াট পাচ্ছি 150 ওয়াট প্যানেল থেকে। তো এখন বিষয়টা আমি আপনাদের বুঝাইতে পারলাম। তো যদি প্যানেল নিতে চান তাহলে অবশ্যই নির্দ্বিধায় এই প্যানেলটা নিতে পারেন, কারণ আমার দেখা দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যেটা বেস্ট একটা প্যানেল। তো বন্ধুরা, আপনারা যদি নিতে চান এই প্যানেলটা খুব ভালো মানের প্যানেল, তো নিতে পারেন। এটা জেনেটিক ব্র্যান্ডের। তো 150 ওয়াট যারা মোটামুটি ভালো কিছু চালাইতে চান ফ্যামিলিতে, তো তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে এই প্যানেলটা সবথেকে সেরা একটা প্যানেল হবে। তো অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ নেক্সট টাইম আমি কিন্তু আরো সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আসব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনারা আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।